রাতে 12টার সময় গেছে আমার মেকআপ করাইবার লাগা, বুঝছেন? কারেন্ট গেছে গা, প্রডিউসার আমার ডাক দিচ্ছে, বাপ্পি বুঝছেন? আমি ভাই সত্যি একটা কথা কই শুনেন, এ আরোহী ওই দিন না মানে সত্যি সুযোগ পেলে মনে করেন যে খাইয়ে দিত। কারে খাইতো? কারে খাইতো? আমার লাগে মানে তোমারে মানে কোনটা বিছাইলাইছিল? বিছায় নাই ভাই, মানে এরকম না, মানে আমি আপনার কই শুনুন কথা শেষ করবার দিন না, ইমোশনাল যাইতে দিন, হাসা মানে ইতরা মানে হাসি না যে আপনারা মানে না ইতরা আমি করি না যে হ্যাঁ মানে আমি কই আমার রুমের ভিতরে ঢুকলো, ঠিক আছে, মেকআপ উঠাইবো, মানে হ্যাঁ করবো ওর ভিতরে কি সিন, পরে প্রডিউসার কইতেছে এই বাপ্পি, আমি কই ভাই আমার কিছু কইছুন, পরে ক তোমার রুমের মধ্যে কাটা মানে কারেন্ট গেছে গা, বুঝছুন? পরে আন্দা গুন্দা কারে দেখা দেবো, পরে দেখা যায় মানে ভূতের মতো খালি বাইরে খালি দৌড় দিচ্ছে, অথচ আমার রুমের ভিতরে মানে ওই যে তাহলে ওর ওড়না নিয়ে যে আপনি বিছাইছিলেন না না কাম হয় নাই না বিষ চাই নাই আসলে, ওখানে কইছে হ্যাঁ উন্না আমার রুমের ভিতরে থইছে, বুঝছেন? তুই এরা আমার কথা হলো তুই বাইরে আবি আবি আয়, ও তোর উন্না লই আয়, হ্যাঁ উন্না থুইয়া পরে ধরে ফেরে আয় পড়ছে, অনেক সুন্দর আসে মনে হচ্ছে, মানে মিছা কথা ভাই, সত্যি কথা একদম 100% সত্যি কথা, সত্যি কথা। হ্যাঁ পুরো সব সব প্রমাণিত। মানে তাহলে ওর নাকি রাইখা মেকআপ উঠাইছিল? না উন্না রাইখা মেকআপ উঠাইছিল, উন্না আমার খাড়ার উপর ও ডিল মেরে দিছে, বুঝছেন? আমি মানে তার মানে প্রস্তুতি নিতেছিল, হ্যাঁ মানে উন্নার আমার উপর ডিল মেরে দিছে, দিছে এই কারেন্ট গেটে চলে গেছে, জানি না ও কোনো কিছু করছে নাকি আল্লাহ জানে। মানে ওই সময় তাহলে কি মানে কেবল প্রস্তুতি নিতে হইছিল? মানে এটা আমি জানি না ভাই সত্যি, কিন্তু হ্যাঁ এই কাজ করছে। তার মানে হ্যাঁ প্রস্তুত ছিল, আপনি প্রস্তুত ছিলেন না? প্রস্তুত আমি তো ভাই, আমি হইছে আমি ঘুমাই ফরাম, মানে হ্যাঁ মনে গেছে আমার রুমে মেকআপ, মানে আপনি ঘুমাইলে আপনার মেশিন দিয়ে ঘুমাইবো না? না আমি তো ভাই আপনি আমার মানে কোন দিক দিয়ে কথা নিতেছেন, এটা কিন্তু ওই দিকে না, আমি আপনার যেটা কইতাছি শুনেন। আচ্ছা এই দাঁড়ান, আমি বিচার বসাইতাছি, একটা মেয়ে মানুষ তার বুকের ওড়না কখন সরায়? এটা আন্দা গুন্দা কি ভাই আমি কি দেখছি কম সরায়? এই ভাই আপনার কাছে আমি সাক্ষী চাচ্ছি, একটা মেয়ে মানুষ কখন তার বুকের ওড়না সরায়? যখন উঠে যায়, যখন মনে করেন আরেকবার কি না না আমি যখন উঠে যায়। না না আচ্ছা আমরা এর বক্তব্য আছে যখন উঠে যায়। হ্যাঁ আসলে একা একা থাকলে তো ওটা যদি সিফটি নিয়ে থাকে তাহলে ওটার কথা না, যদি দুজন যদি থাকে, হ্যাঁ, হ্যাঁ। ছেলে কি মেয়ে দুজন উভয় মিলে যদি এক বিছানায় থাকে সেটা স্বাভাবিক অলরেডি এমনি সরে যেতে পারে। আচ্ছা এখন বিষয় হচ্ছে শুনেন আমি দাঁড়াই এক মিনিট, আপনারা বলছে বাপ্পি ভাই, বাপ্পি ভাই হচ্ছে একজন পুরুষ, সে হচ্ছে একজন নারী, তার ওড়না হঠাৎ বুক থেকে সরে গেছে, তিনি ছিলেন। এখন তৃতীয় ব্যক্তির কাছে আমি জানতে চাই, আপু আপনার রায়টা কি হবে? এই যে একটা মেয়ে একটা পুরুষের ঘরে ঢুকে তার বুকের ওড়না সরে গেলে এটা কি হয়, কি দাঁড়ায়? এমন হইতে পারে, এখন আমি আসলে না আপনার কাছে আমি নেজরে শুনে যাচ্ছি। আচ্ছা এটা হতেই পারে, হয়তো বা এই ছেলেটা মিথ্যা কথা বলতেছে, মেয়েরে জোর করে ছেলেটা রুমে নিছে, তখন ওন্না জোর করে না এখানে দুজনের সামনে আছে, সেই ইচ্ছা করে ওড়না সরাইছে, বিষয়টা এখন কেমন কোন দিকে যাবে? আমি সরাই নাই, ওই মেয়ে বলতেছে মেয়ে সরাই নাই। আচ্ছা মেয়ে সরাই নাই, আমি বলি ওই যে প্রডিউসারের যে কথা বললো, হ্যাঁ ওই বেড়াটা দেখলে আমি ভয় পাই, এখন বেড়াই ঢুকছে, আমি ওর রুমে মেকআপ উঠাইতে গেছি, মানে বেড়া দেখে ওড়না সরাই দিছেন? না না পরে গেছি, তাইলে ওই বেড়া এখন কি মনে করবো না, এবার আমি ওর না মনে নাই, অন্য রাইখা আমি দূর মেরে গেছি, আমি ভাই বেড়া কি, তার মানে ওড়না উনি থুইছে, ওনার নিতে মনে আসছিল না। ওই তো তাহলে তো ওইটাই, তাহলে তো এখানে মেয়ের কোনো দোষ নাই। তাহলে এখানে কি দাঁড়াবে বিষয়টা কি দাঁড়াবে? এখন বিষয়টা কি, মেয়েটা তো নির্দোষ, এখন আপনারা শুধু শুধু মেয়েটার মানে ওড়না সরাইতেই পারে একটা ছেলে রুমে, একটা ছেলের রুমে, ও তো একটা কাজেই ঢুকছে রুমে, তাই না? সেটা তো কি কাজ হতে পারে? এটা মেকআপ ওঠানোর জন্য, মেকআপ উঠে দেখলে ওড়না সরান লাগে। ছেলেটা রুমটা আচ্ছা ভাই মেকআপ কি তাহলে এমন জায়গায় করে দিছিলেন সেই জায়গায় তো ওড়না সরান লাগে? না ভাই আমি শুনেন, আমি আপনার কই গরমের দিন তো ছিল, বুঝছেন? পরে কারণ হচ্ছে এটা কাছে হ্যাঁ ওনা যে সরাইল হিসাবে আমি জানি না, বুঝছেন? আর ওনার দিল মেরা হয়ে যায়, হ্যাঁ ফালাই দিছে আমার উপরে, কারণ প্রডিউসার গেছে, আমি ভাই সত্যি আমি জানতাম না যে প্রডিউসার যায় ডাইরেক্টলি ঘরের ভিতরে ঢুকবো, কিন্তু প্রথম বাইরে বসেছিল, বুঝছেন? বারান্দায় বসেছিল, ওই জায়গা থেকে বাপ্পি আমি তো ভাই ভিতরে খালি ধর্ম করতেছে, প্রডিউসার যদি আইসা আমি কই বাইরে চালু করে। দিনের বেলা আবার ঝগড়া হয়েছে কি নিয়ে জানেন? ওই সাপাট করা নিয়ে, মানে সাপাট করে দিব না, দিনের বেলা ঝগড়া রাতে মীমাংসা করতেছিল, আমি জানি না ভাই ও কি কারণে আইছে, কি মনে করে গেছে আমার রুমের ভিতরে যায় করতে গেছিলাম, বুঝছেন? তোরে ধর্ষণ করতে গেছিলাম, এই যে রায় পায়ে গেছি আমরা কিন্তু এখন পায়ে গেছি। এখন আপনি কি বলবেন ম্যাডাম? আশ্চর্য, মেয়ে এখন দুঃখে বিপদে পড়ে, দুঃখে মেয়ে স্বীকার করছে, অনেক কষ্টের জন্য মেয়ে স্বীকার করছে একটা মেয়ে হয়ে একটা ছেলেকে ধর্ষণ করতে গেছে। ওটা ইমান আলী কেন ভালো বিচার করতে পারে, কিন্তু আমি কিন্তু থানায় কিন্তু মামলা দিব, পুরুষ ধর্ষণ মামলা দিব, পুরুষ নির্যাতন। আচ্ছা ভাই আপনি এত মানুষ থাকতে একটা ছেলেকে কেন ধর্ষণ করতে গেলেন? আচ্ছা ধর্ষণ কি মেয়েদের করবো? ছেলেদেরই তো করে, তাই না? আর শুনেন ভাই, আর আমি আসলে কি ওরা পছন্দ করতাম, বুঝছেন? লাইক ভালো লাগে আর কি, পরে আমার ভালোবাসা মানে নাই দেখে আবার রাগ করে গেছিলাম। ও তাইলে এই যে ফয়সালা পাইছি আমরা এখন, এই মেয়েটা এই ছেলেটাকে মন থেকে ভালোবাসে, এই ছেলেটা রাজি না হয়
সরল সোজা, দেখেন কত ইনোসেন্ট, মনে হয় টিপ্পা খাইতে পারে না, মানে এরকম একটা ছেলেকে ও ভালোবাসে, রাজি না হয় নিজের বুকের ওড়না সরিয়ে দিয়ে ওকে ফাঁসাতে ভাই চেয়েছিল। আমি একটা কথা কই আপনি রে, হ্যাঁ ভালোবাসে আমার, কিন্তু আমি ভালোবাসি বৃষ্টি রে, আমি বৃষ্টি তো এই কথা কইলো না। এইবার এটা কি আমি তো এটা জানি না। ইয়া আল্লাহ বাপ্পি ভাই এটা কি কও তুমি? তাহলে এখন প্রপোজ করে দেন, এখন প্রপোজ করে দেন। খালাম আমি তোমার ভালোবাসি, এই যে খালা বলছে। মানে খালাম মাইসা ভালোবাসি, আপনি কোনটা মনে করছিলেন? যাই হোক ভাই, ছেড়ে অনেক চেষ্টা করছে আপনার পাওয়ার লাগে, আপনি এভাবে তাকে নিরাশ না করবেন না না। মানে এখন আমি একটা কথা বলি, এতক্ষণ যা কাহিনী হয়েছে সম্পূর্ণ সত্য, এটা আমি 100% শিওর দিলাম, সম্পূর্ণ সত্য। তবে আরোহী যেটা বলছে এটাও সে মানে মনের আবেগটা সে প্রকাশ করে দিল ভিডিওতে, যে সে আমার ভালোবাসতো, সত্যি ভালোবাসতো, কিন্তু এখন না, যখন সে প্রথম আসছিল তখন, কিন্তু এখন সে মানে এখন আর বালে গসে না। পুরা পঙ্কি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পাই গেছি।